আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা দেখব হচ্ছে টাইপ টুল। তো চলুন শুরু করা যাক। আমাদের এখানে দেখতে পারতেছি হচ্ছে এই টাইপ টুলের উপরে যদি আমরা রাইট বাটন ক্লিক করি আমরা দেখতে পারবো এখানে হরাইজন্টাল টাইপ টুল, ভার্টিক্যাল টাইপ টুল। তো আমরা প্রথমে দেখব হচ্ছে হরাইজন্টাল টাইপ টুল। ওকে, তো হরাইজন্টাল টাইপ টুলে ক্লিক দেওয়ার পর আমাদের কার্সরটা এরকম হবে। জাস্ট আমরা একটা ক্লিক দিব শুধুমাত্র। আমাদের মাউসের যদি লেফট বাটনে একটা ক্লিক দেই তাহলে আমাদের এই লেখার জন্য একটা অপশন আসছে, দেখছি? আমরা যে কোনো কিছু এখানে লিখতে পারি যা ইচ্ছা তাই। তো এটা একটু বড় হাতের আসছে, এটা আমি একটু ছোট হাতের করে দিই, তুইলা দিই। ওকে, তো এরকম লেখা আসবে। তো টাইপলে ক্লিক দিলে আমরা দেখতে পারবো উপরে এখানে অপশন বারে অপশন আসছে। তো এই অপশন বারে যে অপশনগুলো আছে সবগুলো আমরা একসাথে পাবো হচ্ছে এই যেটাতে। এই যে আমরা যদি এটা আমাদের এটার উপর আমরা একটা ক্লিক দিব, ক্লিক দিলেই আমাদের এই অপশনটা চলে আসবে। ঠিক আছে, এই অপশনটার নাম হচ্ছে ক্যারেক্টার। তো আমাদের এই ক্যারেক্টারগুলা চলে আসছে। এই উপর অপশন বারে যে অপশনগুলো আছে সেম অপশন এখানেও আছে। তাই আমরা হচ্ছে অপশন বার থেকে ব্যবহার না করে সরাসরি এখানে একটা ক্লিক দিব, ক্লিক দিলেই এটা চলে আসবে। ওকে, তো আমরা যখন টাইপ টুলে ক্লিক দিব তখন এই অপশন বারে এটা আসবে এবং এই সম্পূর্ণ অপশনটাই আসবে। তো এটা আসার পর আমরা এখান থেকে লিখলাম, যে কোনো কিছু একটা লিখছি, লেখার পর হচ্ছে আমরা চাচ্ছি যে আরও কিছু লিখে একটু গ্যাপ দিই জাস্ট। তো এই লেখাগুলোকে আমরা চাইলে মডিফাই করতে পারি এখানে যে অপশনগুলো আছে এর মাধ্যমে। তো এই লেখাটা মূলত হচ্ছে আমি প্রথম এখান থেকে দেখাবো। তো এই লেখাটা আছে আমাদের হচ্ছে অ্যারাইল, তারপর হচ্ছে এই ফ্রন্টে। তো এখানে একটা ফ্রন্ট আমাদের সবার উপরে দেখবে, এখানে একটা ফন্ট। তো এটা আমরা সিলেক্ট করার পর যদি এখানে একটা ক্লিক দেই এই যে আরো চিহ্নতে, তাহলে নিচে যতগুলো ফন্ট আছে সবগুলা ফন্টে কিন্তু চলে আসছে। তো এখান থেকে আমি এগুলো হুইল ঘুরিয়ে ঘুরিয়ে বা এখানে স্ক্রল করে আমরা কিন্তু দেখতে পারি। যে কোনো একটা ফ্রন্টে আমরা যদি ক্লিক দেই, যেমন হচ্ছে এখান থেকে একটা ফ্রন্ট আমরা দেখি, জাস্ট রাউন্ডেড এটা দিচ্ছি। রাউন্ডেড দেওয়ার পর আমাদের লেখাগুলো একটু রাউন্ড শেপের কিন্তু হয়েছে। এই যে দেখি কর্নারগুলো একটু গোলাকার হয়েছে। জাস্ট এটা আবার ডাবল ক্লিক দিলেই সম্পূর্ণটা সিলেক্ট হয়ে যাবে, বা এখানে ক্লিক দিয়ে একটু ড্র্যাগ করলেই সিলেক্ট হয়ে যাবে। আবার আমরা এখানে ক্লিক দিয়ে আবার চেঞ্জ করি, এনআইএল দিয়ে দিই, তো আসছে। তো এরকম হয়েছে। তো এটার সাহায্যে আমরা হচ্ছে আমাদের ফন্টগুলো হচ্ছে আমাদের যে ফন্টের যে টাইপগুলো আছে এগুলো চেঞ্জ করতে পারি। ওকে, আবার এটাকে আমরা সিলেক্ট করি, ক্লিক দিয়ে ড্র্যাগ করি, এরকম ড্র্যাগ করার পর আমরা এখানে দেখব হচ্ছে এই ফ্রন্টের এই পাশে যে অপশনটা থাকে এটা হচ্ছে আমাদের ফ্রন্ট। আমরা কি নিব, আমরা হচ্ছে মোটা করব, চিকন করব, নাকি হচ্ছে ইটালিক করব। তো এটা হচ্ছে এখানের কাজ। তো এই অ্যারো চিহ্নতে ক্লিক দিলে আমাদের রেগুলার থাকবো। রেগুলার হচ্ছে মূলত স্বাভাবিক যে ফন্টটা। তো আমরা ইটালিক চাচ্ছি, এখানে যদি আমরা ক্লিক দেই তাহলে এটা একটু বাঁকা হয়ে গেছে, লেখাটা হালকা একটু বাঁকা হয়ে গেছে, দেখছি? আবার আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পর এখানে বোল্ড আছে, বোল্ডে ক্লিক দিলে এটা কি হবে, একটু মোটা হয়ে যাবে। তো এটা আমরা আবার সিলেক্ট করি। তো এইখানে যে অপশনগুলো আছে এগুলো এক একটা এক এক অপশন, এটাতে ক্লিক দেই একদম ছোট হয়ে গেছে, তো ন্যারো হয়ে গেছে। তো এরকম তো রেগুলারে আপাতত রেগুলার আমরা রাখি যেটা ডিফল্ট ভাবে ছিল। তো এটা, তো এটাকে আমরা আবার সিলেক্ট করি। সিলেক্ট করার পর আমরা এখানে একটা অপশন দেখতে পারতেছি। এইটার অপশনের মাধ্যমে আমরা হচ্ছে এই লেখাকে ছোট বড় করতে পারি। এই লেখাটা হচ্ছে 100 পিটিতে আছে, আমরা যদি এখানে একটা ক্লিক দেই, ক্লিক দিয়ে দেখবো আমরা 6 পিটি থেকে এখানে জোড়া জোড়া সংখ্যা রাখা আছে। তারপরে এগুলো একদম 72 পর্যন্ত আছে, এখানে ডিফল্ট দেওয়া আছে। কিন্তু আমরা চাইলে এখানে সিলেক্ট করে জাস্ট আমরা সংখ্যা দিতে পারি, জাস্ট 200 দিলাম, 200 দিয়ে যদি ইন্টার দিই এই যে এত বড় হয়ে গেছে। আবার সিলেক্ট করি, সিলেক্ট করে আবার আমরা এখানে 100 দিলাম, 100 দেওয়ার পর ইন্টার দিলেও হবে বা না দিলেও হবে। তো এরকম হয়ে গেছে। ওকে, তো এরভাবে আমরা এটা সিলেক্ট করতে পারি। আবার এই যে একটা অপশন দেখতেছি, এই অপশনের সাহায্যে হচ্ছে আমি নিচে এখানে লেখার একদম লাস্টে আসার পর আমরা যদি চাই যে নিচে ইন্টার দিব, ইন্টার দিলে এটা অপশনটা নিচে চলে আসবে। তো এখন আমরা আবার কিছু লিখি জাস্ট এমনিতেই, তো লিখলাম। তো এইটার সাহায্যে আমরা সিলেক্ট করার পর যদি আমরা এই অপশনটাকে দেখি অটো, এটাতে যদি আমরা ক্লিক দিই এখানে যদি বিভিন্ন ধরনের সাইজ দেওয়া আছে, এই সাইজটা হচ্ছে আমাদের দুইটা লাইনের ভিতরে কতটুকু গ্যাপ হবে। ওকে, তো এটা আমরা অটো রাখবো, অটো রাখলে হচ্ছে ডিফল্টভাবে যে গ্যাপটা ছিল সেটাই। বা আমি চাচ্ছি যে অনেক সময় দেখা যায় যে একটা লাইনের জন্য ওই মানে পেজে একটা লাইন অল্পের জন্য একটা লাইন আটাইতে পারতেছি না, তো সেই ক্ষেত্রে আমি যদি ওই দুইটা লাইনকে সিলেক্ট করে এখান থেকে এটা কমায় বাড়াই দেই বা আমাদের ইচ্ছা মতো একটা মান দিয়ে দিই আমরা, তো সেই ক্ষেত্রে কি হবে, ওই লাইনটাকে আমরা ওই পেজে রাখতে পারবো। তো সব ক্ষেত্রে না, এটা বিশেষ ক্ষেত্রে। ওকে, দরকারের জন্য। তো এটা আমরা আপাতত অটো রাখা দিই। ওকে, তো তারপর এই অপশনটা দেখতে পারতাছি, এটা হচ্ছে আমরা অনেক সময় দেখি যে আমাদের লাইনটা একদম হচ্ছে, এটা আমরা একটু খেয়াল করব, এই লেখাটাকে একটু বড় করে দিই। হ্যাঁ, লেখাটা একটু বড় করে দিই,
এখান থেকে 150 করে দিই। ওকে, তো একটা জিনিস খেয়াল করবো, এই লেখাটা এখন কিন্তু এরকম আছে। ওকে, এটা এদিকে নিয়ে আসি। তো সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমরা যদি এখান থেকে অপটিক্যাল দেওয়া দিই তাহলে একটু লেখাটা চেপে গেছে। দেখছি এটা যেমন আছিল ম্যাট্রিক্স, এটা হচ্ছে একটু লেখাটা একটু হচ্ছে ফাঁকাটা একটু চেপে যাবে। আমরা এদিকে খেয়াল করব, যখন আমরা এটা দেবো একটু চেপে যাবে। তো এটার মাধ্যমে আমরা কি করি, একটা লাইনের অনেক সময় দেখা যায় হচ্ছে একটা অক্ষরের জন্য হচ্ছে ওয়ার্ডটা নিচে চলে আসতেছে। ওকে, তো সেই ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করে লাইনটাকে একটু চাপাইতে পারি পাশে এরকম। তো এইদিকে আসি, এটার সাহায্যে হচ্ছে আমি একটা লেখাকে হচ্ছে একটু সরাই দিতে পারি, যেমন হচ্ছে একটু গ্যাপটা একটু বাড়াই দিতে পারি লেখার ভিতরে। ওকে, তো একটা জিনিস দেখি, আমরা এইটুকু সম্পূর্ণটা ডিলিট করে দিই। ওকে, আমরা এই পর্যন্ত রাখি। তো এই লেখাটাকে আমরা চাচ্ছি যে হচ্ছে সমান আকারে হচ্ছে গ্যাপ থাকুক প্রত্যেকটা লেখার ভিতরে। তো আমরা যদি এটাকে একটু বাড়াই দিই, দেখি লেখার ভিতর গ্যাপ তৈরি হচ্ছে না, 200 দিই, আরও গ্যাপ হচ্ছে না। অনেক সময় আমরা চাই যে হচ্ছে আমাদের হচ্ছে যে কোনো লোগো ডিজাইন বা যে কোনো কিছুর ক্ষেত্রে লেখাটার ভিতরে একটু গ্যাপ রাখতে চাচ্ছি সৌন্দর্যের জন্য। তো সেই ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারি। অনেকে দেখা যায় যে লেখা দেওয়ার পরে ইন্টার দেয়, একটু করে গ্যাপ হয়, স্পেস দেয়, একটু করে গ্যাপ হয় না, এটাতে এটার আসলেও ওইভাবে করাটা ঠিক না। তো আমরা এখান থেকে এটা করতে পারি। এবার মাইনাস দিলে হচ্ছে চেপে যাবে লেখাটা, দেখছি একদম চেপে গেছে না। তো এটাও আমরা করতে পারি। অনেক সময় দেখা যায় যে একটা ওয়ার্ড আটতেছে না, তো সেই ক্ষেত্রে এটা করতে পারি। জাস্ট আপাতত আমরা 0-তে রাখবো। একটা জিনিস মনে রাখবেন, এখান থেকে যে ডিফল্টগুলো দেওয়া আছে এগুলো রাখাটাই বেটার। আর আপনি যদি হচ্ছে আপনার যে কোনো একটা প্রয়োজনে আপনি একটা দুইটা লাইন করতে পারেন, তো সেটা করতে পারেন। তো এই জিনিসগুলাতে হচ্ছে এটাতে এটাতে এগুলাতে হাত না দেওয়াটাই হচ্ছে ভালো। কারণ এটাতে হাত দিলে হচ্ছে কি লেখার ফন্টের সিস্টেমটা চেঞ্জ হয়ে যায়, সেটা অসুন্দর দেখায়। ওকে, কিন্তু আবার আপনি এগুলা কিন্তু বাড়াইতে পারেন, এগুলা চেঞ্জ করতে পারবেন, এই কয়েকটা ঠিক আছে। তো আবার দেখি এইদিকে দেখি, এটা এটা হচ্ছে আমাদের দুইটা লাইন। আমি আরেকটা এখানে এইদিকে ইন্টার আসে নিচে আসি, আমরা এই দুইটাকে জাস্ট সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা একটা জিনিস খেয়াল করি, এটাকে লেখাটাকে কি করবে, লম্বা করে দিবে। এটা আছে না 100% আছে না, এখানে 200 দেই, দেখছি লেখাটা কিন্তু লম্বা লম্বা হয়ে গেছে। ওকে, বুঝতে পারছি একটা লাইনের মাঝে আরেকটা লাইন ঢুকে গেছে এরকম, দেখতে পাচ্ছি এরকম হজবরল হয়ে গেছে। জাস্ট এটা সিলেক্ট করি, আবার আবার এখানে দিয়ে দিব 100 100। ওকে, এরকম। আবার এটা হচ্ছে হচ্ছে পাশে, এটা হচ্ছে ভার্টিক্যালি করছে, এটা হচ্ছে হরাইজন্টাল করবে। জাস্ট এটা নেই, এটাকে আমরা 200 করে দিই। আবার দেখছি লেখাটা একটু চ্যাপ্টা হয়ে গেছে না, আবার যদি এটাকে 100 করে দিই তো স্বাভাবিক হয়ে গেছে। তো এই কয়েকটার ভিতরে আমরা একটু হাত কম দিব। তো আবার আছে এটা, এটা আমরা বাড়াই দিতে পারি, উপর দিকে যদি বাড়াই, এই দেখতে পারতেছি লাইনটা আমার উপর দিকে উঠতেছে না, এটা আমরা জাস্ট 0 করে রাখবো সবসময়। ঠিক আছে, যেমন হচ্ছে আমি চাচ্ছি এই লাইনটা হচ্ছে নিচের দিকে আসুক। তো এখানে দেওয়ার পরে যদি আমি 20 দেই, ইন্টার দেই, একটু নিচের দিকে আসবে, মানে মাইনাস পয়েন্ট হবে। ওকে, আবার এইটা যদি সিলেক্ট করি, সিলেক্ট করার পর হচ্ছে আমি এটাকে বাড়াই দিই, উপরের দিকে দিয়ে দিই। ঠিক আছে, এটা আবার উপরের দিকে উঠতেছে লাইনটা, দেখছি মাইনাস দিলে নিচের দিকে যাবে এবং এটা দিলে উপরের দিকে যাবে। তো এইভাবে কিন্তু আমরা চাইলে কিন্তু এই কাজটা করতে পারি যে মাইনাসে আসি আরও নিচের দিকে আসবে। ওকে, তো এটা আমরা 0 রাখা দিব সবসময় ডিফল্ট। ওকে, তো এটা আর আবার সিলেক্ট করো, আমাদের কালারটা আছে হচ্ছে হালকা একটু নীল কালারের ভিতরে আছে। তো এটা আমরা সিলেক্ট করলাম। ঠিক আছে, সিলেক্ট করার পর এই যে কালার অপশনটা আছে, এখানে যদি আমরা ক্লিক দেই, ক্লিক দেওয়ার পরে আমরা এখান থেকে কালারটা আমরা লেখার কালার চেঞ্জ করতে পারি। যে কোনো একটা লেখার কালার আমরা এখান থেকে জাস্ট দিতে পারি। ওকে, তো সিলেক্ট করার পরে ওকে দেওয়া দিলেই শেষ। এই কালারটাই হচ্ছে এখানে থাকবে। তো বুঝতে পারছি সবাই। এখন আমরা দেখব নিচের অপশনগুলো, এগুলো কি কাজ করে। তো এগুলো হচ্ছে আমরা যদি একটা লেখাকে সিলেক্ট করার পর একটা জিনিস খেয়াল করবো, এই উপরে লেখা নিচের লেখা কিন্তু একই রকম, একই ফ্রন্ট, একই সাইজের। ওকে, তো আমরা এইটাকে যদি এইটুকুকে শুধুমাত্র সিলেক্ট করি, সিলেক্ট করার পর যদি আমরা এটাতে ক্লিক দিই, দেখি লেখাটা একটু বড় হয়ে গেছে। দেখছি, একটু খেয়াল করব, এখানে যদি ক্লিক না দেই তাহলে কিন্তু এরকম কোনো কালো অংশ দেখাবে না। জাস্ট যেটার উপর ক্লিক দিব সেটা কিন্তু কালো দেখাবে, এরকম চার কোনা মার্ক দেখাবে। যেমন এখানে খেয়াল করি, এখানে একটা ক্লিক দিলেই এটা বাইরে যাচ্ছে, এটা একটু বড়, কিন্তু এটা তুলনায় এটা একটু বড় হয়ে গেছে না, একটু বোল্ড হয়ে গেছে না। আবার যদি এখানে একটা ক্লিক দেই, এটা আবার স্বাভাবিক হয়ে যাবে। তো আমরা লেখাকে যদি চাই যে একটু বোল্ড করব, তো সেই ক্ষেত্রে কিন্তু এটা আমরা করতে পারি। তো এটার কি কাজ, এটার কাজ হচ্ছে হচ্ছে ইটালিক করবে আমার লেখাটাকে। জাস্ট এটাকে সিলেক্ট করার পর যদি আমি এখানে একটা ক্লিক দিই, এটা একটু বাঁকা হয়ে গেছে, ইটালিক লেখা হয়ে গেছে। ওকে, তো এটার মাধ্যমে হচ্ছে একটা ডিফল্ট অপশন তারা দিয়ে রাখছে, আমরা জাস্ট আমাদের ফ্রন্টেও করতে পারি। অনেক সময় ফ্রন্টে ইটালিক থাকে না। ওকে, বা হচ্ছে একটা ফ্রন্ট ডাউনলোড দিছি, এখানে ইনস্টল করছি, ওই ফ্রন্টের ভিতরে একটাই আছে রেগুলার, রেগুলার ছাড়া আর কিছুই নাই। তো সেই ক্ষেত্রে সেই ফ্রন্টটাকে আমরা কিভাবে মডিফাই করব, তখন এই নিচের অপশনগুলো দিয়েই কিন্তু আমরা।
ওকে, তো এটা আবার ক্লিক দিলে, একটা ক্লিক দিলে কাজ করবে, আর একটা ক্লিক দিলে এটা কাজ উঠায় নিবে। ওকে, এরকম। তো এই লেখাটা সিলেক্ট আছে থাকুক, থাকা অবস্থায় এই যে আমাদের যে টিটি আছে দুইটা, তো এটাতে ক্লিক দিলে লেখাটা বড় হাতের হয়ে গেছে, দেখছি বড় হাতের হয়ে গেছে না? তো এটাতে ক্লিক দিলে লেখাটা অনেক বড় হাতের হয়ে যায় এবং বড় হয়ে যায়। ওকে, তো ক্যাপিটাল আমাদের লেখাটা হয়ে যায়। তো এটাতে আমরা আসি, এটাতে এটা সিলেক্ট করার পর আমরা যদি আবার এইটাতে ক্লিক দেই, এই দুইটার কাছে একই, কিন্তু হচ্ছে একটা জিনিস আমরা স্মল ক্যাপিটাল মানে হচ্ছে একটু ক্যাপিটাল হবে, একটু ছোট হবে। জাস্ট এখানে আমরা একটা ক্লিক দেই, দেখি এটাও কিন্তু ক্যাপিটাল হয়েছে, কিন্তু এটা বড় এটা ছোট। এই যে ডাবল টি যেটা বড় হাতের দেওয়া আছে, এটা হচ্ছে বড় হাতের হবে ইংরেজি, ঠিক আছে, এবং বড় হবে। আবার এটা যদি স্মল, তো এটা হচ্ছে এটাও ক্যাপিটাল হবে, কিন্তু এটার তুলনায় একটু ছোট হবে। ওকে, তো অনেক সময় আমরা চাইতেই পারি যে লেখাটা ফন্ট ঠিক থাকুক, অত বড় না হোক, তো ক্যাপিটাল হোক, তো সেই ক্ষেত্রে এটা। আর যদি চাই না ফ্রন্টও বড় হোক ক্যাপিটাল হোক, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এটা দেবো। ওকে, সিলেক্ট করার পর যদি আমরা এখানে ক্লিক দেই, তো এটা উঠা পড়বে। আর এটা সিলেক্ট করার পর যদি আমরা এই যে এটাতে ক্লিক দেই, উঠা পড়বে। তো কোন লেখার ভিতরে এখান থেকে কোন একটা ইফেক্ট যদি আমরা এখানে নেই, তো সেই ক্ষেত্রে ওইটুকু সিলেক্ট করার পরে এখানে ইফেক্ট আসে দেখাবে। ওকে, যেমন হচ্ছে আমরা এইটুকু আমরা শুধুমাত্র এখানে জি এর পিছনে একটা 2 দিয়া দিলাম। তো এইটার আমাদের কাজ কি? তো এখানে হচ্ছে H 0 থাকুক, ঠিক আছে, এখানে একটা 0 দিয়ে দিই। তো আমরা এটা সিলেক্ট করার পর যদি হচ্ছে এখানে একটা এই যে উপরে আমরা টি এর উপরে একটা স্কোয়ার দেখতে পারতেছি, এটা যদি আমরা ক্লিক দিই, তো 0টা কিন্তু উপরে উঠা পড়ছে, ঠিক আছে, বা স্কোয়ারের মতো সে কাজ করবে। 1 দেই এখানে, বা 2 দেই, বা কিউব দেই, তো এরকম হবে। তো আবার যদি আমরা ইচ্ছা করি যে এটাকে 0 করে দিলাম, এটাকে আমরা সিলেক্ট করার পর যদি এটাতে আবার ক্লিক দেই, এটা উঠা পড়বে। আবার আমরা যে টি এর নিচে 2 আছে, এটাতে ক্লিক দিলে দেখি 0টা কিন্তু নিচে চলে আসে। আবার আমরা এখানে যদি হচ্ছে যে কোনো সংখ্যা দিলেও যাই দেই কিনা, এই সব কিছু এখন নিচে যাবে যতক্ষণ পর্যন্ত না আমি এটা তুইলা দেবো। এটা তুইলা দেওয়ার পরে যদি আমি লিখি, তো আবার ওখান থেকে যাবে। আবার এটাকে আমরা সিলেক্ট করার সাথে সাথে আমরা জিনিস খেয়াল করবো, এখানে কিন্তু মার্কটা দেখাইছে, এটাতে আবার ক্লিক দিলে এই মার্কটা উঠা যাবে। ওকে, তো এখন একটা জিনিস খেয়াল করি, যে লেখার নিচে আমরা অনেক সময় আন্ডারলাইন চাই যে একটু মার্ক হয়ে থাকুক লেখাটা। তো ওইটা তো হচ্ছে যেমন হচ্ছে এইটা 3টা ওয়ার্ড। ওকে, তো আমি চাচ্ছি মাঝখানের লেখার নিচে একটা কি আসুক, আন্ডারলাইন আসুক। তো সেই ক্ষেত্রে হচ্ছে এটা সিলেক্ট করার পর সিলেক্ট করার পর যদি এই যে টি এর নিচে একটা আন্ডারলাইন আছে না, এটাতে একটা ক্লিক দিলেই এই লেখার নিচে একটা আন্ডারলাইন চলে আসবে। ওকে, মার্ক করার জন্য। আবার এটাকে যদি আবার হচ্ছে আমি যে কোনো টুলসে থাকলে কিন্তু এখানে কাজ করবে না, জাস্ট এই টাইপ টুলে আমাকে থাকতে হবে। তো আবার এটাকে আমি সিলেক্ট করি, সিলেক্ট করার পর হচ্ছে আবার এখানে ক্লিক দিই, এটা উঠা যাবে। এখন আমি চাচ্ছি যে লেখার ভিতরে, এই লেখার ভিতরে একটা লেখা আমার দরকার নাই, জাস্ট এটা আমি কেটে দিব। তো সেই ক্ষেত্রে মাঝখানে একটা দাগ দিয়ে দিব। জাস্ট এই যে অপশনটা আছে, এটাতে আমরা ক্লিক দিলে হচ্ছে এরকম একটা লাইন চলে আসবে, লেখাটা দরকার নেই এরকম। তো আশা করি সবাই বুঝতে পারছেন যে হচ্ছে এই যে আমাদের টাইপ টুলের ভিতরে যে এই হচ্ছে কি ক্যারেক্টারের যে কাজটা, তো এই কাজটা তো আমরা সবাই বুঝতে পারছি। এখন একটা জিনিস দেখবো, এটা আমি ডিলিট করে দিই, ডিলিট না, এটা আমি হচ্ছে ছোট করে দিই। ওকে, এদিকে আসি, জাস্ট আমার মতো করে আমি যেটা ইচ্ছা আমি লেখা নিলাম। ওকে, এরকম। তো এখন আমি লেখাটা দেখি, একদম লেখাটা কিন্তু মিডিল বরাবর আসতেছে, এই সাইড দিয়ে সমান হচ্ছে না। তো এটা আমি সিলেক্ট করার পরে আমি এই পাশে একটা দেবো প্যারাগ্রাফ। এই অপশনটাতে আমি যখন আসবো তখন দেখতে পারবো হচ্ছে আমাদের অ্যালাইন লেফট, অ্যালাইন মিডিল, অ্যালাইন রাইট, ঠিক আছে। তো অ্যালাইন যখন আমরা লেফট দিব, তখন হচ্ছে অ্যালাইনটা লেফট পাশে হচ্ছে বাম পাশ থেকে একদম সমান আকার হবে, যেটা আমরা খাতায় লিখি যেরকম করে। ওকে, আবার এটা সিলেক্ট করার পর অ্যালাইন মিডিল দিলে হচ্ছে একদম লেখাটা মাঝখান বরাবর হচ্ছে, এই মাঝখানে লাইনটা ঠিক রাখবে আশপাশে যাই হোক না কেন। আবার এটাকে আমি সিলেক্ট করার পর লাইন রাইট দিলে, তো রাইট দিকে আবার হচ্ছে ডান পাশের দিকে সমান থাকবে, এদিকে সমান থাকবে না। তো আশা করি সবাই বুঝতে পারছি যে এই ক্যারেক্টার জায়গা আছে, এটা আমরা ডিফল্ট যেটা ছিল এটা আমরা রাখে দিই, ঠিক আছে। এইটা তো এটা আমি চেঞ্জ করলে এটা নড়াচড়া কেন করতে, কারণ অনেক বড় একটা স্পেস এবং হচ্ছে এটার এক একটা এক এক কাজ, তো সেই ক্ষেত্রে সে লাইন করার জন্য সরে যাচ্ছে। ওকে, তো এরকম। তো এই সবগুলা সিস্টেমই কিন্তু আমার এই উপর অপশন বাড়াইছে, যে এখানে যেমন হচ্ছে এটা সিলেক্ট করার পরে এখান থেকে আমি ক্লিক দিয়ে আমাদের লেখার ফন্ট চেঞ্জ করতে পারবো, এখান থেকে হচ্ছে লেখার স্টাইল করতে পারবো, মোটা চিকন ইটালিক যেটা ইচ্ছা, বাঁকা। তো এই আবার সিলেক্ট করার পরে এখান থেকে আমরা লেখার হচ্ছে যে আমাদের যে হচ্ছে ফন্টের যে সাইজটা চেঞ্জ করতে পারবো, এখান থেকে শেপ করতে পারবো, জাস্ট শেপে রাখবেন সবসময়, এগুলার দরকার নাই। তো এগুলো হচ্ছে এই তিনটা হচ্ছে এই যেখানে যেমন আমরা প্যারাগ্রাফে থাকলাম, তো ক্যারেক্টারের এবং প্যারাগ্রাফের সব অপশন এখানে আছে। আরেকটা জিনিস দেখে না, কালারটাও এখানে আছে। আর এটা হচ্ছে আমাদের ক্যারেক্টার প্যালেট।
সেই দিকে দেখবো হচ্ছে একটা জিনিস যে কার্ভের একটা অপশন আছে। তো আমরা এইটুকু ডিলিট করে দেই, এটুকু আমাদের দরকার নাই, এইটুকু দিয়ে আমরা কাজ করি। জাস্ট এটা সিলেক্ট করার পর আমরা এই কার্ভের এখানে যদি ক্লিক দিই, দেখবো এখানে একটা কার্ভের অপশন আসছে, ওয়ার্প টেক্সট, ঠিক আছে। তো এটাতে ক্লিক দিলে টেক্সটটা বিভিন্ন ধরনের স্টাইল হবে, যেরকম স্টাইল হয় এটাকে আমরা কমাইতে পারি, বাড়াইতে পারি, এদিকে নিতে পারি, এরকম মোটা হবে, এদিকে নিলে এরকম চিকন হবে, এদিকে নিলে এরকম এরকম। তো বিভিন্ন এখানে জিরো রাখবো, ঠিক আছে, এখানে জিরো থাকবো, জিরো। তো এরকম আসবে। তো আবার ক্লিক দিয়ে আবার যাই আমরা, আমরা এটা চাচ্ছি না, তো এখান থেকে আবার ক্লিক দিয়ে যে নান করে দেওয়া যায়, তাহলে হচ্ছে কি এটা আবার আগের মতো হয়ে যাবে। তো প্রত্যেকটা আলাদা আলাদা। আবার আমরা হচ্ছে ফ্ল্যাগের মতো হোক, এই যে এরকম হচ্ছে পতাকার মতো, এটা কমাই বাড়াই, এটা কার বাড়বে কমবে। তো এইভাবে হচ্ছে আমরা এই কাজটা করব। এটা আপনারা জাস্ট প্র্যাকটিস করলেই হয়ে যাবে, এটা তেমন একটা কঠিন কিছু না। আবার নান করে দিলে এটা ঠিক হয়ে যাবে, আগের অবস্থায় ওকে ভালো হয়ে গেছে। তো আশা করি সবাই বুঝতে পারছেন যে হচ্ছে আমাদের টাইপ টুলের যে কাজটা। তো আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে এটা আমরা ডিলিট করে দিই, এটা আমাদের দরকার নেই। আমরা টাইপ টুলের নিচে আরেকটা দেখবো হচ্ছে ভার্টিক্যাল। ভার্টিক্যাল টাইপ টুল নেওয়ার পরে এটা ভার্টিক্যাল মানে বুঝতে পারতেছি যে নিচে নিচে লেখাটা হবে, নিচে নিচে জাস্ট, আর কিছুই না। নিচে নিচে লিখতে চাইলে আপনি ভার্টিক্যাল লেখাটা নেবেন। আর যা অপশন আছে সবগুলা সেম, সবগুলা সেম, তাই বারবার ওখানে আর দেখানোর কিছুই নাই। তো অনেক সময় আপনারা দেখবেন কি এই ভার্টিক্যাল টুলে আসার পরে এই দিকের অপশন একটা সিলেক্ট করা থাকতে পারে হুট করে। তো সেই ক্ষেত্রে তখন হরাইজন্টালে গেলে একটা প্রবলেম কিন্তু এখানে থাইকা যায়। দেখছি আমি কিন্তু হরাইজন্টালে আসছি, তারপরেও থাইকা যায়। তো সেই ক্ষেত্রে অনেক সময় লক্ষ্য রাখবেন যে ভার্টিক্যালে থাকা অবস্থায় এই যে ক্যারেক্টার প্যালেটের যে এটা আছে আমাদের কি এটা, এই যে প্যারাগ্রাফটা আছে, তো প্যারাগ্রাফ প্লেট এটা, তো প্যারাগ্রাফ প্লেট কিন্তু চেঞ্জ হয়, ঠিক আছে। যখন আপনি এটা আসবেন তখন কিন্তু হচ্ছে এই যে ভার্টিক্যালে আসলে হচ্ছে এটা নিচে নিচে হয়ে যায়, ওকে। তো এটা আপনারা সবসময় খেয়াল রাখবেন। এটা তখন কিন্তু এটা একটু চেঞ্জ হয়ে গেছে, দেখছি এটা এই বাম দিকেটা এই দিকে চলে আসছে, উপরে নিচে হয়ে গেছে, এটা হচ্ছে ভার্টিক্যাল আকারে আছে। তো যখন আমি হরাইজন্টালে যাব তখন কিন্তু এটা চেঞ্জ হবে, ঠিক আছে। এই যেখানে ক্লিক দিয়ে একটা ক্লিক দিছে, যে এটা চেঞ্জ হয়ে গেছে। তো আপনারা আশা করি একটু দেখলেই ওটা বুঝতে পারবেন। তো এরকম তো অনেক সময় অনেকে আছে যে এটাতে থাকা অবস্থা এখানে চেঞ্জ করে পুরো ওইটাতে আমাদের হচ্ছে হরাইজন্টালে যাওয়ার পরে, ভার্টিক্যালে থাকা অবস্থা এটা চেঞ্জ করার পর হরাইজন্টালে যাওয়ার পরে এটা একটু সমস্যা করে। তো সেই ক্ষেত্রে আমরা মনে রাখবো যে এখানে কোনো প্রবলেম করছে কিনা, সেটা একটু খেয়াল রাখবো। আমার এক ফ্রেন্ড এরকম একটা সমস্যায় পড়ছিল, বিদায় আমার এটা হচ্ছে আজকে মনে পড়লো। তো এরকম, ওকে। তো আশা করি সবাই বুঝতে পারছেন যে আমাদের টাইপ টুলের যে কাজটা। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।